হ্যালো ভিউয়ার্স, তো ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা সবাই রেজাল্টের জন্য বসে রয়েছে। তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, তো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। অর্থাৎ এই এপ্রিল মাসে তোমাদের রেজাল্ট তোমরা হাতে পাবে কি পাবে না, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেমন তোমরা পাবে, ঠিক একই রকম তোমাদের এবার গ্রেস নাম্বার কত দেওয়া হচ্ছে বা কত কম পেলেও পাস করানো হবে বা সবাইকেও পাস করানো হবে কি হবে না, সম্পূর্ণ ভিডিওটিতে কিন্তু এই বিষয় এইটাই নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো সরাসরি মেন টপিকে আসা যাক। তো দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তোমরা এখন অপেক্ষা করছো রেজাল্টের জন্য। তোমরা চারদিকে বিভিন্ন ডেট শুনতে পাচ্ছ। কেউ বলছে এপ্রিলে, কেউ বলছে মে মাসে একটা নির্দিষ্ট তারিখ বলছে। কিন্তু তোমাদের একদম সত্যি কথা বলতে এখানে কিন্তু এখনও পর্যন্ত বোর্ডের তরফ থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সমিতির তরফ থেকে তোমাদের জন্য এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি করা হয়নি যে কবে রেজাল্ট দেওয়া হবে। কারণ একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, এখনও পর্যন্ত রাজ্যে মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু দেওয়া হয়নি। সুতরাং আগে মাধ্যমিক দেওয়া হবে, তারপর কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে এবং তার মধ্যে হাইস্ট 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কিন্তু গ্যাপ থাকে প্রত্যেকবারই। তো এখনও পর্যন্ত যেহেতু মাধ্যমিকের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি, সেক্ষেত্রে তোমাদের যে রেজাল্টের তারিখ সেটা কিন্তু তোমাদের এখনও কোনো তারিখ দেওয়া হয়নি। যখন সেটা দেওয়া হবে তার আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা কিছু ফেক নিউজ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই বোর্ড কিন্তু ব্যবস্থা নেবে। তো আশা করি তোমরা এই বিষয়ে একদম ক্লিয়ার হয়ে গেলে তোমাদের রেজাল্ট কবে দেবে সেই বিষয়ে। এবার আসি নেক্সট পার্টে, যে তোমাদের কত নম্বর কম পেলে বা সবাইকে পাস করানো হবে কি হবে না। তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছে, সবাইকে কিন্তু পাস করানো হবে না। তো যারা কিছু লেখেনি, যারা নাম্বার একদম কম পাবে তাদেরকে কিন্তু কখনোই পাস করানো হবে না। তো এই প্রশ্ন হচ্ছে যে কয়েক নম্বর কম পেলেও কোনো গ্রেস নাম্বার দেওয়া দেওয়া কি হবে বা পাস করে দেওয়া হবে। তো দেখো, তোমাদেরকে আগে একটা কথা বলে দিই যে গ্রেস যে নাম্বার সেই বিষয়ে বোর্ডের কাছে কোনো আপডেট না থাকলেও বা বোর্ড এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো গ্রেস নাম্বার না জানালেও, গ্রেস নাম্বার যে একটা দেওয়া হয় সেটা কিন্তু বিগত বছরের যে রেজাল্ট সেটাতে কিন্তু ফুল প্রমাণিত। তবে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সাবজেক্টে, কোনো বিষয়ে, কোনো পার্টিকুলার বিষয়ে কোনো নাম্বার কম আসে, সে তোমরা সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, যে কোনো বিভাগের হও না কেন, যদি কোনো পার্টিকুলার সাবজেক্টে 2, 3, 4, খুব বেশি হলে 4 নাম্বার যদি কম আসে, তাহলে কিন্তু সেই নাম্বারটাকে একটু গ্রেস দিয়ে, অর্থাৎ পুরোপুরি করে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে একটা নাম্বার তোমাদেরকে বাড়তি দিয়ে তোমাদের পাস করানো হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি সবগুলোতেই এভাবে কম পাও, 2 থেকে 3 নম্বর, 4 নম্বর করে যদি প্রত্যেকটা সাবজেক্টই কম পাও, তাহলে কি গ্রেস নাম্বার দেওয়া হবে? তো দেখো, এতগুলো সাবজেক্ট যদি কম হয় তাহলে কিন্তু গ্রেস নাম্বারের সমস্যা রয়েছে। তবে যদি পার্টিকুলারলি কোনো একটি কিংবা খুব বেশি হলে 2টি সাবজেক্টে এই নাম্বারটা কম আসে, সেক্ষেত্রে তোমার যে গ্রেস নাম্বার সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই গ্রেস নাম্বারের বিষয়টা কিন্তু এরকম, অর্থাৎ সবাইকে পাস করানো হচ্ছে না। যারা কিছু নাম্বার কম পাবে 2-1টি সাবজেক্টে, তাদেরকে কিন্তু একটু গ্রেস নাম্বার দিয়ে সাধারণত প্রত্যেকবারই পাস করিয়ে দেওয়া হয়। আগে আবার বলছি এই কথাটা, যে গ্রেস নাম্বার কিন্তু বোর্ডের তরফে কোনো দেওয়া নেই, তবে প্রত্যেকবার রেজাল্টে কিন্তু এটা একটু প্রমাণিত হয়। তবে তোমাদের যে রেজাল্ট সেটা যখন পাবলিশ হবে সেখানে কিন্তু তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে যে অনেক ছাত্র এরকম থাকবে কিংবা অনেক ছাত্রী এরকম থাকবে, যাদের রেজাল্ট তোমার দেখবে যে 35 একদম ফুল ফিল, অর্থাৎ তোমাদের যে লিখিত 24 নম্বর তুললে পাস হয়, অনেকের খাতায় দেখবে 2-3টে নাম্বার 24 রয়েছে পরপর। এটা কিন্তু একদমই অসম্ভব যে একটা স্টুডেন্ট কোনো 3টে সাবজেক্টে পরপর 24 নম্বর পাবে। তো এখানে এখানে এরাই বোঝা যায় যে তাদের নাম্বার একটু কম ছিল, তাদেরকে বাড়িয়ে কমসে কম পাশের নাম্বারটা তুলে দেওয়া হয়েছে। তো সাধারণত তোমাদের চিন্তার কোনো কারণ নেই, যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছে তোমাদের রেজাল্ট ভালোই হবে। এবং যাদের একটু খারাপ হয়েছে পরীক্ষা, যেটা বললাম যে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে, কিন্তু যারা কিছুই লেখেনি তারা তো ফেল করবেই। তো এটাই মূলত আপডেট। তোমাদের যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবে।